সুপ্রভাত বন্ধুরা, সকালের ভিডিও বিকালবেলা দিচ্ছি। এই দেখুন আমি কি করছি। বাড়িতে কতগুলো ভাঙাচোরা মোম ছিল, সেই মোমগুলোকে গালিয়ে প্রদীপে মোম দিয়ে প্রদীপ জ্বালাবো, তেলের বদলে মোম দিয়ে প্রদীপ জ্বালাবো বলে এই দেখুন মোম ঢালছি। মোমটাকে গালিয়েছি অ্যালুমিনিয়ামের বাটিতে। ওই যে সলতেগুলো পুরো এখনও গলেনি, সলতেগুলো গলে দিয়ে তারপরে ওই যে প্রদীপের মধ্যে ঢালছি। দেখুন প্রদীপ তৈরি হয়ে গেল, সুন্দর না? আচ্ছা, এরপরে মোমটা তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন আমি চায়ের জন্য কি নিয়েছি দেখুন। হাঁড়ি, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে, এটাতেই আমি চা করি। তুলসী পাতার একটা ডাল ভেঙে গেছিলো, ডালটাকেও ভালো করে ধুয়েছি, পাতাগুলোও ধুয়েছি। তারপরে নিয়েছি আদা, আর এখানে নিয়েছি গরম মশলা, একটা গোটা এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি, কটা গোলমরিচ, আর এই যে আদা। হামনদিস্তাও রয়েছে, কিন্তু হামনদিস্তা বার করিনি, শুধুমাত্র ওই থেতো করার ওটাকে নিয়েছি। নিয়ে এই সেলফের উপরে আমি থেতো করব। করে আমি হাঁড়িতে পরিমাণ মতো 4 কাপের মতো জল দেবো। জল দিয়ে ফুটিয়ে ওটাকে প্রায় 2.5 কাপ 3 কাপের মতো করবো। জলটা ফুটে একদম লাল হবে, তারপর লাস্টে অল্প একটু পাতা চা এবং লিকার চা দিয়ে তারপর নামাবো। এই চাটা খেলে, এটাকে কাড়া বলে অনেকে, তো গলাটা ভালো থাকে, সর্দি কাশি কম লাগে, তার জন্য এটা করব এখন। দেখুন, আচ্ছা এবার এই মশলাগুলোকে চায়ের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি গ্যাস ধরাবো, গ্যাস ধরিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেবো, তারপরে চাটা হয়ে যাবে। এই দেখুন হাঁড়িতে জল দিয়েছি, আর একটু পরিমাণ জল দেবো, মানে মোটামুটি 4 কাপ জল ফুটে 3 কাপ হবে। ভালো করে ফুটে একদম লাল হবে, পুরো ভর্তি করে জল দিয়েছি। 3 কাপ হবে, তারপরে 1 কাপ থাকবে, সেটা আবার আমি পরে খাই আর কি, রান্না করতে করতে খাই। এই দেখুন ফুটছে জলটা, দেখেছেন? আচ্ছা, এই যে আমার চা পাতা, এবার আমি জলে চা পাতা দিচ্ছি। এবার কি দেখেছি, বিট লবণ দেখেছেন হাতে, এই বিট লবণ একটুখানি চা। আমি হজমোলা দিয়ে খাই, কিন্তু ওরা অতটা হজমোলা খায় না বলে এই যে আমার কাপে হজমোলা বিট লবণ দিলাম, ওদের কাপেও দিলাম। আচ্ছা, এই দেখুন বিট লবণের পরে আমি আমার কাপে একটা হজমোলা দিলাম, ছেলের কাপে একটা দিলাম। এদিকে আমার চাটা হয়ে এসছে, যে চাটা চামচ করে নাড়া দিচ্ছি। দেখুন জলটা ফুটে কীরকম লাল হয়ে গেছে। অল্প চা পাতা দিয়েছি, আর একটা মানে এই যে উতলে উঠেছে। এইবার আমি চাটাকে নামিয়ে নেব, নামিয়ে সেঁকে নেব। চাটা বেশি ফোটালে পরে চায়ের সেন্টটা চলে যায়, পাতা চা তো, অল্প লিকার আছে। আচ্ছা, কাপে চিনি মিলাচ্ছি। এই যে আমাদের বাড়ির মানুষেরা চিনি ভীষণ খায়, আমি চিনি খাই না বলে আমি সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে খাই। কিন্তু এনারা প্রায় দেড় অত বড় চামচের 1.5 চামচ করে চিনি এনাদের লাগে। একে তো লাল চা, তারপরে চিনি ওই জন্য বেশি খায়। দেখুন কতটা করে চিনি দিলাম, দেখেছেন? আমার কাপে কিন্তু আমি চিনি খাই না, আমার কাপে কিন্তু এখন আমি সুগার ফ্রি ট্যাবলেট অ্যাড করছি, 2টো, খুব বেশি হলে 3টে, তার বেশি নয়। এই দেখুন লাল হয়ে ফুটে গেছে। এই দেখুন চা পাতা দিলাম, এই যে চা পাতা দিয়ে ওই তখন তার আগের সিনটা দেখাচ্ছি। এটা হয়ে গেছে প্রায় চা। এই দেখুন চা কমপ্লিট, এবার নামাচ্ছি। চলে এলাম দুপুরের মেনুতে। এই যে তেলের মধ্যে কালো জিরা রসুন দিয়েছি, এরপর কি দিচ্ছি দেখুন, কাঁচা লঙ্কা আর আদা বাটা। আচ্ছা, এরপরে দিয়েছি গেরো কচু, যেটাকে ঘট কচু বলে, গেরো কচু রান্না করছি। এই দেখুন, দেখেছেন কড়াইতে কষাচ্ছি। আচ্ছা, এরপরে হবে ভোলা মাছের ঝাল। এই দেখুন ভোলা মাছের ঝালে লঙ্কা ছিটিয়ে দিলাম, সর্ষে আর নারকেল দিয়ে ভোলা মাছের ঝাল করছি। চা ছেঁকে নিচ্ছি, আর ওই যে গেরো কচু ওদিকে। এটা একটা রেডি হয়ে গেছে, ভোলা মাছের ঝাল ছেঁকে নেওয়ার পরও আরও 2 কাপ চা থাকবে। কদু কষে ঘষে লঙ্কা হলে গরম করে একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ভিডিও করছি, আর এক হাতে চা ছাঁকছি বলে বাইরে পড়ে গেছে, যাতে গলা না ধরে, দিয়ে ভালো করে কষিয়ে নামাতে হবে।